আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো মাছ ছাড়া ফুলকপি, আলু, টমেটো এবং কচুরমুখী দিয়ে একটি তরকারি। এটি গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণই মজা। আপনারা খুব সহজে, কম সময়ে, কম উপকরণে ঝটপট এই ঝোল তরকারিটি রান্না করে নিতে পারবেন এবং সবাই অনেক মজা করে খাবে ইনশাআল্লাহ। প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। 1/3 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কচুরমুখী, আলু এবং ফুলকপি। এই হলুদ লবণ দেয়া তেলের মধ্যেই ভেজে নিব। যদি ফুলকপি, কচুরমুখী এবং আলু এভাবে ভেজে এই তরকারিটি রান্না করা হয়, এই তরকারিটির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। এখানে আমার সব কিছু মিলে আধা কেজির উপরে আছে। আমি এখানে একটি ছোট সাইজের ফুলকপি নিয়েছি। নেড়ে দিচ্ছি। নেড়ে 1 মিনিট ভেজে এর মধ্যে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি এবং 2টি রসুন ফালি কুচি। রসুন এবং পেঁয়াজ ফুলকপি, আলু এবং কচুরমুখীর সাথে ভেজে নিতে হবে। এভাবে যদি পেঁয়াজ, রসুন ফুলকপির সাথে দেয়া হয় তাহলে আলাদা করে আর পেঁয়াজ কষিয়ে রান্না করতে হবে না। পেঁয়াজ রসুনটা নেড়ে নিতে হবে এবং হালকা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ লবণ, 1/3 চা চামচ ধনিয়ার গুঁড়া। আবারও নেড়ে নিব 2 মিনিট। এভাবে বারে মশলাগুলো দিব এবং নেড়ে নিব। এতে করে ফুলকপি, আলু এবং কচুরমুখী ভাজা হতে সবগুলো মশলা সুন্দরভাবে ভাজা এবং কষানো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটি টমেটো এবং 3টি কাঁচামরিচ। 1 মিনিট নেড়ে নিব। সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এরই সাথে মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে এসে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি। মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি কিন্তু খুব বেশি পানি না। ফুলকপি, আলু এবং কচুরমুখীগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই এটি রান্না করতে বেশি পানির প্রয়োজন হবে না। তবে আপনারা যদি ঝোলের পরিমাণটা বেশি চান সেক্ষেত্রে পানিটা আরেকটু বাড়িয়ে দিবেন। যখন ঝোলটা ফুটে উঠবে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই রান্নাটি করতে খুবই কম সময় লাগে। আপনারা খুব ঝটপট সকালবেলার নাস্তায়, রুটি পরোটার সাথে খাওয়ার জন্য অথবা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য খুব তাড়াতাড়ি এই রান্নাটি করে নিতে পারবেন। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটি তুলে নিচ্ছি। আলুগুলো একটু চেক করে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে। যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রেখে দিবেন। এতে করে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। এখানে সামান্য একটু ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে নেড়ে দিব। চুলার আঁচ এ পর্যায়ে এসে মিডিয়াম করে দিব এবং চুলায় রেখে দিব আরও 3 মিনিট। এই মিডিয়াম আঁচে এই তরকারিটি থেকে তেলটা উপরে উঠে আসবে। আমি যেহেতু এই রান্নাটি খুবই কম তেলে করছি তার জন্য বেশি তেল দেখা যাবে না। 3 মিনিট পরে চুলাটি বন্ধ করে দিতে হবে। 3 মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে তেলটা একেবারেই উপরে উঠে আসবে এবং এই রান্নাটির কালার আরও বেশি সুন্দর হয়ে যাবে। আমি আজকে এই রান্নাটি ফুলকপি, আলু, টমেটো এবং কচুরমুখী দিয়ে করেছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারবেন।
রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেল থাকা নতুন নতুন সহজ বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি পেতে মাহাদিমাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।